শনিবার ইরানের উপর ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে বিমান হামলা চালায়। রবিবার ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয় যে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন, যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় ওঠে পুরো মুসলিম বিশ্বে। এই খবর প্রকাশের একদিন পর সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানায় এবং বলে, ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন। এই ঘটনায় শোক সন্তপ্ত ইরানিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বলা হয়, কোনো সংকটের সমাধান সংঘাতে আসবে বলে বাংলাদেশ মনে করে না, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং আইন সমুন্নত রেখে আলোচনাই সমাধানের একমাত্র পথ। যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার নিন্দা জানিয়ে রবিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল। সেখানেও হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এদিকে ইরানের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পাশাপাশি একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে জেলে রাখার মতো আমেরিকান কর্মকাণ্ডের সমালোচনা করেন গণপূর্ত ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, সার্বভৌমত্ব লঙ্ঘন করে এইসব কর্মকাণ্ড যেন এক ভয়াবহ বিশ্বের ইঙ্গিত। তিনি বলেন, পুরো বিশ্বে যা ঘটছে তা দেখে গণতন্ত্রপন্থীরা হতাশ। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 2 জন। এর আগে শনিবার এমন এক হামলায় সংযুক্ত আরব আমিরাতের 3 জন নিহত হন, যাদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। এছাড়া কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় 4 জন বাংলাদেশিও আহত হয়েছেন। ইউসুফ খালেদ, TVN24 নিউজ ডেস্ক।